আমরা নতুন দেশ নতুন স্বাধীন করছি, নতুন রাষ্ট্র সংস্কার করব, নতুন দেশ গড়ব, নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবো। করতে গেলি তো যে আমাদের দেশ নিয়ে তোদের কথা বলতে হবে, আমাদের দেশের কথা না বললে তোদের পেটের ভাত হজম হয় না। করতে গেলি তো না যে আমাদের দেশে বাহামাত ঢুকাতে হবে, মানে দিল্লির দালালি বাংলার জমিনে এখন আর চলবে না। দিল্লির দালালি দীর্ঘ 16-17 বছর ছিল। ভারত কি কখনো আমাদের বন্ধু ছিল? ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, বরং ভারত আমাদের চিরশত্রু ছিল। ভারত দীর্ঘ 16-17 বছর যেভাবে আমাদের উপর অন্যায় অবিচার করেছে, যে বিএসএফ এর গুলিতে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, যশোর, যে বিভিন্ন জেলাগুলো আছে, ওই জেলাগুলোতে দেখবেন যে আমাদের ভাই মা বোনদের নির্মমভাবে হত্যা করছে বিএসএফ এর গুলিতে। একটা গরু বাঁধতে গিয়ে একটা বাইকে গুলিতে নিহত করছে, 3 দিন পর তার লাশ দিয়েছে তার পরিবার। এর আগে আবার আরো কত ঘটনা আছে, হাজারো ঘটনা, কত বলবো ঘটনা, যে নাম অজানা অজানা মুছে গেছে। যে দিল্লির দালালি করতে গিয়ে বাংলাদেশে আওয়াজ তোলে, কাউকে কথা বলতে দেয়। যে দিল্লির দালালির কারণে যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলতে পারেনি, দিল্লির দালালির কারণে বাংলার জমি, বাংলার মানুষ যে স্বাধীনভাবে চলতে পারে। দিল্লির দালালি 2024-এ এসে এখন আর চলবে না। যে জেনারেশন, এটা জেনারেশনের বাংলাদেশ, এটা জেনারেশন নতুন ভাবে রূপান্তর করবে, নতুন ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এটা বাংলাদেশ। 1971 সালে যে আমাদের 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়, 2 লক্ষ মানুষের মা বোনদের বিনিময় যে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ নতুন রক্তক্ষয়ী দেশ, লাল সবুজের বাংলাদেশ, যে কিনা দিল্লির দালালি বাংলার জমিনে আর চলবে না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা সব সময় ঢাকা চাই, শক্ত হাতে মজবুত করে বাংলাদেশ গড়তে চাই। পাশের দেশ ভারত আজকে তীরপুরে আমাদের যে আগরতলায় যে ওইখানে হামলা দিচ্ছে, ওইখানে আমাদের উপ কমিশনারের যে অফিস ভেঙে ওইখানে যে জাতীয় পতাকাকে ছিঁড়ে বেরিয়ে ফেলছে, সামান্য একটা তর্ক বিতর্কের কারণে। যে আমাদের দেশের পতাকা এভাবে ছিন্ন ভিন্ন করে ফাইন নিচে নেমে দিবে, ছি, ধুর, তোদের ধিক্কার জানাই, তোদের তীব্র নিন্দা জানাই। এই একটা দেশকে, একটা পতাকাকে এভাবে অপমান করা তীব্র নিন্দা জানায়, তীব্র প্রতিবাদ জানায়। যে একটা পতাকাকে এভাবে ছিঁড়ে বেড়ে ফেলে দেওয়ার অধিকার কে দিয়েছে? যে আমাদের লাল সবুজের পতাকার দেশ সোনার বাংলাদেশ, যে আমাদের রক্ত করে হাজারো লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, লাল সবুজের পতাকা পেয়েছে। ওদেরকে এই কলিজা কে দিয়েছে যে বাংলাদেশের পতাকাকে এইভাবে ছিঁড়ে বেড়ে তোরা ফেলে দিবি? এখন দিল্লির দালালি চলছে না, তাই জন্য দিল্লির দালালি এখন আর চলবে না। যে প্রতি বছর 4,000 টন ইলিশ যাইতো যে উপহার হিসেবে, এখন আর মামা ওইটা যাবে না। যার কারণে এটা দিল্লি ঢাকা না, এটা জেনারেশনের ঢাকা। বাংলার মাটি তো দূরের কথা, যে শরীরের রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের মাটি তো দূরের কথা, বাংলাদেশের বালিও যেন না নিতে পারো। এর নতুন জেনারেশনের দিল্লির দালালি না, এটা দিল্লির দালালি না, এটা বাংলাদেশের, এটা জেনারেশনের দালালি, এটা জেনারেশনের বাংলাদেশ। যে যেটাই হোক সব সময় সর্বদা প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। দেশকে নিয়ে যাবে মামার বাড়ি আবদার পাইছে মামা, যে দিল্লির দালালি গুলো বাংলাদেশ দালাল, বাংলাদেশ ঢাকা হয়ে যাবে। হ্যাঁ, দালালি দিল্লি ঢাকা হয়ে যাবে। এটা বোকার স্বর্গে তোমরা বাস করতেছো না, এটা জেনারেশনের ঢাকা শহর, এটা জেনারেশনের বাংলাদেশ, সোনার দেশ। দিল্লির দালালি না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তোমাদেরকে আবারও বলতেছি, বেশি বাড়াবাড়ি লাফালাফি ভালো না। যে যেভাবে আছে ওইভাবে থাকো, দালালি করতে আসিয়া কট খাইও না। যে এটা দিল্লি ঢাকা না, এটা জেনারেশনের ঢাকা।
জেনারেশনের বাংলাদেশ নতুন স্বাধীন দেশ 2024, 1971 সাল দেখিনি, 2024 দেখিয়েছে। এটা জেনারেশন। তো সবকিছু করতে ভেবে চিন্তে করবে বাংলাদেশকে।